আজকের রেসিপি দুটো একদম নিরামিষ ভোজীদের জন্য। নিরামিষ দিনে এই দুটি রেসিপি থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না। থাকছে মিক্স ডাল আর হচ্ছে কুরকুরে ঢেঁড়স ভাজি। কী ভাবছেন ঢেঁড়স ভাজি আবার কুরকুরে? সেজন্য এটা জানতে হলে আপনাদের শেষ পর্যন্ত ভিডিও দেখতে হবে। আশা করছি ভালো লাগবে। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এমআরএস কিচেনে আর দুটি রেসিপিতে আপনাদের স্বাগত। তো দেখতেই পাচ্ছেন ঢেঁড়সগুলো আমি কীভাবে কেটে নিয়েছি লম্বা লম্বি করে। কীভাবে কাটবেন সেটা আপনাদের উপর ডিপেন্ডেন্ট, তবে এভাবে কাটলে ভিতরে মশলাটা ঢুকে আর খেতে বেশি ভালো লাগে। তাই আমি এভাবে লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি। ঢেঁড়স ভাজি বা রান্না করলে যে লোডটা হয় এটা কমানোর জন্য ঢেঁড়সটি ধুয়ে কাটবেন, সবসময় চেষ্টা করবেন এভাবে করার জন্য। তো ঢেঁড়সটাতে আমি একে একে নুন, হলুদ, মশলা বলতে জিরে গুঁড়ো দিয়েছি, আর হচ্ছে একটু মরিচ গুঁড়া, অল্প একটু আপনাদের হাতের কাছে আটা, ময়দা, চালের গুঁড়া যা থাকে তা দিতে পারেন। চালের গুঁড়া দিলে এটা বেশি মচমচে হয়। তো মাখানো শেষে আমি এখানে কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। একদম দেখতেই পাচ্ছেন, একদম তেল ভালো করে গরম হয়ে গেলে এতে মেখে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিব। এভাবে ঢেঁড়স ভাজি করলে এটা খেতে অসাধারণ লাগে। যারা একটু থেতলে থেতলে হয়ে যাওয়ার জন্য ঢেঁড়সটা খেতে চায় না, এভাবে করলে দেখবেন বেশ মচমচে থাকবে খেতে। আর হচ্ছে যেটা ভেঙে টেঙে যায়, আপনার আঠালো আঠালো ভাব হয়ে যায়, ওই জিনিসটা একদমই থাকবে না। একদম ঝুরঝুরে একটি ঢেঁড়স ভাজি হবে। আমার ঢেঁড়স ভাজি প্রায় হয়ে গেছে। আর একটু নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নিব, যতক্ষণ না একদম লাল লাল হয়ে যাচ্ছে, মচমচ হয়ে যাচ্ছে। এই ঢেঁড়স ভাজিটা খেতে অসাধারণ লাগে, যেহেতু মাঝখান থেকে কাটা, মানে মশলাটাও খুব ভালো ঢোকে। ঢেঁড়স ভাজি হয়ে গেলে আমি এদিকে মিক্স ডালের জন্য মুগ ডালটা নিয়ে নিয়েছি। অল্প একটু মুগ ডালটা একটু শুকনো খোলায় ভেজে নিব, এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। ডালটা ততক্ষণই ভাজবো যতক্ষণ সুন্দর একটা কালার না এসে যায়। এখানে নিয়ে নিয়েছি অল্প কিছু মটর ডাল, আপনারা চাইলে ছোলার ডালও নিতে পারেন। নিরামিষ দিনে খাওয়া যায় এরকম 2-3 পদের ডাল দিয়েও এই ডালটা করতে পারেন। আমি শুধু মুগ ডাল আর হচ্ছে মটর ডাল দিয়ে করতেছি। এতে করে যেমন কালার দেখতে সুন্দর হয়, খেতেও অসাধারণ লাগে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন ডালটা কত সুন্দর কালার হয়েছে। ধুয়ে নিয়ে নিয়েছি। এতে সাথে যাবে আগে থেকে ভিজিয়ে রাখা মটর ডাল দুটো, আর কিছুক্ষণ ভিজিয়ে রাখবো ভালো করে। তারপর হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিবেন, দিয়ে তাহলে দেখবেন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর এই ডালটা যদি আমি রান্না করার কম করে 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রাখা যায়, তাহলেও তাড়াতাড়ি হয়ে যায়। না হলে কিন্তু ডালটা সিদ্ধ হতে বেশ সময় লাগে, যাতে সিলিন্ডার গ্যাস, তাদের তো গ্যাস সব যাবে। তো আমি যেহেতু প্রেশারে কুকারেই দিব, খুব একটা ভিজিয়ে রাখি নেই, আমি 1 ঘন্টায় ভিজিয়ে রাখছিলাম। তারপর হচ্ছে প্রেশার কুকারে 3টে সিটি দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডাল একদম গলে গিয়েছে। এইটাতে কিন্তু এখনও পর্যন্ত হলুদ, লবণ, মরিচ কিছুই পড়ে নাই, জাস্ট সেদ্ধ ডাল। আর চাইলে আপনারা একটু ডাল ঘুটনি দিয়েও ঘুটে নিতে পারেন। এতে একে একে আমি অল্প ধনে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি মিক্সার, আর হচ্ছে লবণ, হলুদ, তেজপাতা দিয়ে দিয়েছি। এই উঠলে যখন হলুদ কালার ছাড়বে, দেখবেন কালারটা কি দারুণ আসে। তারপর এতে হচ্ছে আমি দিয়ে দিব অর্ধেকটা টমেটো, কারণ টমেটো এখন অনেক বেশি দাম, যেহেতু এখন শীতকাল না, তাই অর্ধেকটাই দিয়েছি। আপনাদের যদি মনে চায় পুরোটাই দিতে পারেন। এবার একটু বাগার দেওয়ার পালা। যদি নিরামিষ দিন না হয়, নর্মাল দিন আপনারা পেঁয়াজ রসুন দিয়েও বাগার দিতে পারেন, যেহেতু এটা নিরামিষের জন্য। তো আমি শুধুই পাঁচফোড়নটা দিয়ে দিয়েছি। এতে করে হচ্ছে নিরামিষ একটা ফ্লেভারও আসে, দারুণ একটা ঘ্রাণ আসে। এটা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন, আমি দিলাম না, শুধুমাত্র পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছে কিছু ধনেপাতা। তো আশা করছি ভালো লাগছে আপনাদের আজকের রেসিপি। এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে সাথে থাকবেন।